দিকে খেয়াল রাখি। আল্লাহ রসুল বলছেন, তোমার অধীনে যে ব্যক্তিটা আছে আল্লাহ তাআলাই তাকে তোমার অধীন করেছেন তোমার সুবিধার্থে। নাহলে আল্লাহ তাআলা সব মানুষকে সমান করে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে যে ব্যক্তিটা তোমার কাছে আসলো সেটাই তোমার জান্নাত জাহান্নাম। তাকে যদি তুমি সম্মান করতে পারো, তার যদি ইজ্জত রক্ষা করতে পারো, মূল্যায়ন করতে পারো, তাকে মানুষ হিসাবে যদি বুঝতে পারো, তাহলেই তোমার সকল কিছু আমি কবুল করে নেব। ভাই হিসেবে উভয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, কোনো ধরনের বৈষম্য করা যাবে না। খাওয়া এবং পড়া একই মানের হতে হবে। ভিন্নতা অবলম্বন করা মানে অহংকার, যা সম্পূর্ণ হারাম। যে আমার মেয়েকে যে কাপড়টা দিলাম, একে মেয়ে যদি কাজের বুয়া পড়ে, বলে যে মানুষে বলবে কি, তাহলে বোঝা যাচ্ছে আমি নামাজি হতে পারে কিন্তু আমি ইমানদার না। এটা ইমানের পরিচয় বহন করে না। খাওয়া পড়া একরকম না হলে, একই মানের না হলে আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে পারবে না, তোমার মধ্যে অহংকার কাজ করছে। আর যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে এটা অহংকারের পরিচয়, ইসলামী আদর্শের সম্পূর্ণ বিপরীত। অনেক দামি হোটেলে দেখা যায় যে ছেলে মেয়ে নিয়ে খাবার খাচ্ছে, আর ওই কাজের লোকটাকে দাঁড় করিয়ে রাখছে, একসাথে চেয়ারে বসারও সুযোগ দেয় নাই। তাহলে এই খাবার তোমার খাবার না, এটা জাহান্নামের আগুন। তাকে যদি একইভাবে মর্যাদা দেয়া না যায়, তার অধিকার যদি তুমি রক্ষা করতে না পারো, তাকে বিদায় করে দাও। যতক্ষণ আমার অধীনে থাকবে তার সুযোগ সুবিধা এগুলো খেয়াল করতে হবে। হযরত আবু বকর যখন রাস্তায় বের হতেন তখন তিনি তার চাকরকেও সাথে নিয়ে যেতেন, কিন্তু দুইজনের পোশাক একই রকম। মানুষ বুঝতে পারত না যে কোনটা আবু বকর আর কোনটা কাদেব। একই মানের পোশাক, একই ডিজাইনের পোশাক পরে তিনি বাজারে যেতেন, মানুষ যাতে এটা আমল করে। তাহলে আমাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা অনেক কিছু আমল করি, কিন্তু এই যে সামান্য